রাঙামতি তীরন্দাজ সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় হাসপাতালের বেডে শুয়ে থাকা সত্যজিৎ রাঙাকে আশ্বস্ত করছে যে সে যেন কোনো চিন্তা না করে, সব দায়িত্ব সে সামলে নেবে। এটা শুনে রাঙা জানায় সে একটু বাইরে যাবে। সে কেবিন থেকে বেরিয়ে যেতেই পিছন পিছন চলে আসে একলব্য আর প্রমিতা। বাইরে বেরোতে একলব্য তার মায়ের দিকে তাকিয়ে বিরক্ত স্বরে বলে, মা, তুমি রাঙাকে বোঝাচ্ছ না কেন? তুমি মাঝরাতে বাড়িতে ফিরে এলে, কারোর সাথে কথা বললে না, বাবার সাথেও না, আবার রাতেই বেরিয়ে গেলে। এতে বাড়িতে অশান্তি বাড়ছে। বাবা যদি জানে তুমি ফিরে গিয়েও আবার বেরিয়ে পড়েছ, উনি খুবই ভেঙে পড়বেন। আমি এখন ওনাকে কিভাবে এসব বলবো? একলব্যর কথা শেষও হয়নি, তখনই প্রমিতার ফোনে পাঞ্জালির কল আসে। পাঞ্জালি বলে, মা, ফোনে নিউজ দেখে টিভি অন করলাম, সব জায়গায় একই খবর। শহরে নাকি বাঘ দেখা গেছে। বাড়ির সবাই ঘুমাচ্ছে বলে কাউকে ডাকিনি, কিন্তু সত্যিই কি বাঘ সত্যজিৎ তাকে আক্রমণ করেছে? তুমি কিছু না বললে আমার ভয় আরও বাড়ছে। প্রমিতা তাকে সোজাসুজি আশ্বস্ত করে বলে, পাঞ্জালি, ভয় পাবি না, আমি তোকে দুটো কাজ বলছি, ঠিকভাবে কর। প্রথম কাজ, বাড়ির ছাদের দরজা খোলা কিনা দেখে, যদি খোলা থাকে ভালো করে আটকে দিতে হবে। সঙ্গে সব জানলা দরজাও ভালোভাবে বন্ধ করতে হবে। দ্বিতীয় কাজ, ক্লাবের মুকুল কাকাকে ফোন করে জাগিয়ে তুলবে, আর ওদের বলবি পাড়ার মানুষদের সতর্ক করতে, কেউ যেন বাইরে বেরোবে না। ফোন রেখে প্রমিতা দেখে একলব্যর মুখ কোমড়া। সে ছেলেকে বলে, আমি জানি তোর খারাপ লাগছে, কিন্তু ভাব, বাঘটা যদি সত্যিই শহরে ঢুকে পড়ে, তবে সাধারণ মানুষ বিপদে পড়বে। তোর বাবা মায়ের দায়িত্ব আছে সেটা দেখার। একলব্য আর কিছু না বলে সরে যায়। এবার রাঙ্গা প্রমিতাকে প্রশ্ন করে কেন তিনি রাতে বেরিয়েছিলেন। প্রমিতা বলে, সময় হলে সব জানতে পারবি। তোকে নিয়েই আমার আসল কাজ। সামনে বড় বিপদ আসছে, সেটা সামলাতে রাঙামতি তীরন্দাজ ছাড়া কেউ পারবে না। নবারণরা এখন ভুল বুঝছে, কিন্তু পরে বুঝবে। এরপর দুজনে শহরের দিকে রওনা হয় বাঘের খোঁজে। অটোতে ওঠার কিছুক্ষণ পর একলব্য ফোন করে জানায়, বানতলার সামনে যে হাউজিং কমপ্লেক্স, সেখানে নাকি বাঘ দেখা গেছে, খুব সাবধানে যেও। রাঙা খবরটা শুনে প্রমিতাকে বলে, মা, বাঘ নাকি ওই কমপ্লেক্সেই দেখা গেছে। ভোর হওয়ার আগেই আমাদের খুঁজে বের করতে হবে, না হলে মানুষের ক্ষতি হতে পারে। অন্যদিকে বসুকুঠিতে ময়নার কাছে সার্থকের ফোন আসে। সে বলে, ময়না, তোমাদের কমপ্লেক্সের আশেপাশে বাঘ দেখা গেছে, তুমি আর মেয়েকে নিয়ে ঘরের ভেতরেই থাকো। এদিকে পাঞ্জালি চিন্তায় অস্থির। সে বলে, মা রাতে এসে কারোর সাথে দেখা না করে আবার বেরিয়েছে, বাবা যদি জানে খুব রেগে যাবে। তখনই নবারণ এসে পাঞ্জালির কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, দারুণ, রাতে এসে আবার কারোর সাথে দেখা না করে বেরিয়ে গেছে, ভালোই চলেছে মিশন। অঙ্কুর তখন বলে, বাবা, তুমি জানো মা আর রাঙা সাধারণ মানুষের বিপদ দেখলে বসে থাকতে পারে না। কিন্তু নবারুণ বিরক্ত হয়ে বলে, তাই বলে বাড়ির মানুষকে দুশ্চিন্তায় রেখে যাবে? এসব আর সহ্য হচ্ছে না। অন্যদিকে রাঙা, প্রমিতা আর পুলিশের দল পৌঁছায় হাউজিং কমপ্লেক্সের সামনে। সিকিউরিটি গার্ড তাদের ঢুকতে মানা করে। সে বলে, উপর থেকে নির্দেশ আছে, রাতে বাইরের কাউকে ঢুকতে দেওয়া যাবে না। রাঙা বোঝানোর চেষ্টা করে, বাঘ ভেতরে ঢুকে থাকলে বিপদ বাড়বে। গার্ড বলে, বাঘ ঢুকলে এতক্ষণে সবাই চেঁচামেচি করত, তবুও সন্দেহ থাকলে সিসিটিভি দেখে নিন। ফুটেজে বাঘের ভেতরে যাওয়ার কোনো দৃশ্য পাওয়া যায় না। ফুটেজ দেখে প্রমিতা সিদ্ধান্ত নেয় যে এখন বাড়ি ফিরলেই ভালো। সে আরও জানায়, নবারুণ খুব রেগে আছে, আর অঙ্কুর মেসেজ করেছে এখনই ফিরে যেতে। রাঙা কিছু না বলে ওর সঙ্গে বাড়ির দিকে রওনা দেয়। শেষে দেখা যায় বাড়িতে ঢোকার সাথে সাথেই নবারুণ রেগে গিয়ে বলে, তোদের মিশন শেষ হলো? বাঘ ধরতে গিয়ে কি করলে? সবাইকে দুশ্চিন্তায় না রাখলে তোদের শান্তি হয় না? প্রমিতা শান্তভাবে বলে, দেশের মানুষ বিপদে আছে জেনেও কি আমরা বসে থাকতাম? সত্যজিৎ অসুস্থ, তাই তার জায়গায় আমাদের দায়িত্ব নিতে হয়েছে, আমরা কোনো ভুল করিনি। নবারুণ গম্ভীর গলায় বলে, আমি বলছি তোমাদের ভুল হয়েছে। তখন একলব্য বলে, আচ্ছা এসব বাদ দিন, তোমাদের নিয়ে চিন্তা করতে করতে আমি ঘুমোতে পারিনি। এখন যেহেতু দুজনেই ফিরে এসেছ, দয়া করে আর বাইরে যেও না। এটা বলেই সে ঘরের দিকে চলে যায়। এই ছিল রাঙামতি সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।